আমি তো পাওয়ার প্ল্যান্ট নিয়ে বসে আছি 18,000 19,000 পর্যন্ত আমি দিতে পারবো। এই মুহূর্তে 1200 মেগাওয়াট চলছে, এর সক্ষমতা 1600 মেগাওয়াট, বাকি 400 মেগাওয়াট হচ্ছে না গ্যাসের, এই মুহূর্তে গ্যাসের অভাব। বৈশাখের শুরু থেকেই এবার অন্যান্য বছরের তুলনায় রুদ্র রূপে প্রকৃতি। সূর্যের প্রখর কিরণে উত্তপ্ত ধরণী, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াচ্ছে মাত্রাতিরিক্ত গরমের অস্বস্তি। দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে আবহাওয়া বিভাগের হিট অ্যালার্ট। তীব্র তাপদাহের এই সময়ে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ চাহিদা। খেটে খাওয়া মানুষ অল্প বিস্তর সুযোগে বৈদ্যুতিক পাখায় কিছুটা শীতল হতে চাইলেও তাদের নাজেহাল অবস্থা অপরিকল্পিত লোডশেডিংয়ে। প্রশ্ন হলো, দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় 150, উৎপাদন সক্ষমতাও 26,000 মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে। তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি? এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে। এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট 6টি, কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে আমাদের 6টা বিদ্যুৎ কেন্দ্র আছে এবং সবগুলোই পূর্ণ সক্ষমতায় চলার জন্য প্রস্তুত আছে। এখন গ্যাস অ্যালোকেশন আমাদের কিছুটা কম আছে, সেই জন্য আমরা পূর্ণ সক্ষমতায় চলতে পারছি না। গ্যাস পেলে আমরা পূর্ণ সক্ষমতায় চলতে পারবো। যেই পরিমাণ গ্যাস এই মুহূর্তে অ্যালোকেশন হচ্ছে, তাতে আমরা আরও 200 মেগাওয়াটের মতো চাইলেই দিতে পারি যে কোনো মুহূর্তেই, কিন্তু গ্যাস না পাওয়াতে সেটা পারছে না। এই মুহূর্তে 1200 মেগাওয়াট চলছে, এর সক্ষমতা 1600 মেগাওয়াট, বাকি 400 মেগাওয়াট হচ্ছে না গ্যাসের, এই মুহূর্তে গ্যাসের অভাব। একে তো সংকট, তার ওপর খাতা কলমে বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের সরবরাহ বাড়ানো হলেও চাহিদা পূরণ হচ্ছে না পুরোটুকু। চলতি মাসে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই মৌসুমে 18,000 মেগাওয়াট পর্যন্ত চাহিদার প্রক্ষেপণ সরকারের। শঙ্কা আছে প্রাথমিক জ্বালানি কেনার প্রয়োজনীয় অর্থের সংকুলান নিয়েও। এখানে বড় বিষয় হলো ফাইন্যান্স। গ্যাস আমার নিয়মিত দিতে হবে। আমি তো পাওয়ার প্ল্যান্ট নিয়ে বসে আছি 18,000 19,000 পর্যন্ত আমি দিতে পারবো। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া, ডিস্ট্রিবিউশনও তৈরি আছে। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। আমরা কিছু টাকা পেয়েছি, বন্ড আকারে পেয়েছি, কিছু টাকা আমরা এই কয়েকদিনের মধ্যে পাবো আশাবাদী, বাট এটা অতি সামান্য। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা ফ্লো থাকা উচিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সর্বোচ্চ চাহিদার এই সময়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাসের চাহিদা কম বেশি 230 কোটি ঘনফুট হলেও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও 135 কোটি ঘনফুটের বেশি গ্যাস পাচ্ছে না পাওয়ার প্ল্যান্টগুলো। ফলে সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন। প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না পূর্ণোদ্যমে। এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া।